বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে আলু ফুলকপি দিয়ে কিভাবে রুই মাছ রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটার থেকে বেশ কিছুটা ফুলের অংশ আমি ভেঙে নেব। এখানে আমি ফুলকপিগুলো কেটে ভাপিয়ে রেখেছি। মিডিয়াম সাইজের দুটো আলু লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নেবেন। 2 টুকরো চুই ঝাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি বেশ কিছুটা গোটা মশলা নিয়েছি, শুকনো খোলায় ভেজে নেব। দারচিনি, এলাচ, লং, 2টো শুকনো লঙ্কা, 8 থেকে 10 কোয়া রসুন শুকনো খোলায় ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মশলা থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বেশ কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সম্পূর্ণ মশলাটা আমি ভেজে নিয়েছি। একটা মিক্সার বোলের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে করব বেশ কিছুটা আদা। অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অপর দিক থেকে আমি আগের থেকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পর্যায়ে মাছের গায়ে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলো রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ, এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে মাছগুলোকে বেশ উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে,
ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করে দেব। সম্পূর্ণ ফুলকপিগুলো অ্যাড করে দিতে হবে। মিডিয়াম আঁচে আলু ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নেব। সবজি ভাজার এই পর্যায়ে বাটা মশলাটা অ্যাড করে দিতে হবে। মশলা সহ সবজি দিয়ে বেশ কিছু সময় ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। সবজি মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। আমি আগের থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভেজে রাখা সম্পূর্ণ মাছের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। যখনই মাছের টুকরোগুলো অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি মশলাগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।